ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ডিয়ার ভিউয়ার্স, এবার মাধ্যমিক পরীক্ষা এই শেষ হলো দুদিন আগেই। আবার 2026-এর জন্য প্রস্তুতি শুরু করতে হবে। বিশেষ করে যারা এবার ক্লাস 9-এ পড়ো এবং বর্তমান 10-এ পড়ো তাদের জন্য এই ভিডিওটা। ইংলিশ গ্রামারে ভয়েস চেঞ্জ একটা গুরুত্বপূর্ণ টপিক এবং প্রত্যেক বছর মাধ্যমিক পরীক্ষায় মিনিমাম একটা করে ভয়েস চেঞ্জ আসে। কীরকম ভয়েস চেঞ্জ আসে মাধ্যমিক পরীক্ষায় সেটাই তুলে ধরার চেষ্টা করছি বা তুলে ধরছি। যারা মাধ্যমিক দেবে 2026-এর জন্য তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আমি গত 5-6 বছরের এখানে কোশ্চেন তুলে ধরছি ভয়েস চেঞ্জের উপরে। 2024, 2023, 2022, 2020, 2019, 2018 এই কয়েক বছরে ভয়েস চেঞ্জে কীরকম কোশ্চেন এসেছে মাধ্যমিক পরীক্ষায় সেটা তুলে ধরছি এবং উত্তরও বলছি। আমি ইতিমধ্যে ভয়েস চেঞ্জের কয়েকটা এপিসোড আমার ফেসবুক পেজে পোস্ট করেছি। যারা নিয়মিত দেখো তারা জানো যে ভয়েস চেঞ্জে মূল বিষয়টা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার, বাক্যের গঠন। টেন্স না জেনেও ভয়েস চেঞ্জ করা যায় যদি বাক্যের গঠন সম্পর্কে ধারণা থাকে। এখানে প্রথম যেটা 2024 সালে এসেছিল, দ্য স্টুডেন্টস আর স্টেজিং আ প্লে, ব্র্যাকেটে বলছে চেঞ্জ দ্য ভয়েস। এই যে সেন্টেন্সটা দিয়েছে এর মধ্যে কি কি রয়েছে সেটা যদি আমরা একটু বুঝতে পারি তাহলেই ভয়েস চেঞ্জ সোজা। কি, দ্য স্টুডেন্টস সাবজেক্ট আরটা অক্সিলারি ভার্ব, স্টেজটা ভার্ব তার সাথে আইএনজি আছে, স্টেজিং আ প্লেটা অবজেক্ট। তাহলে কি হলো, সাবজেক্ট অক্সিলারি ভার্ব ভার্ব অবজেক্ট। ভয়েস চেঞ্জ করবো, ওকে। আমরা জানি অবজেক্টটাকে সামনে আনবো, আ প্লে। এখানে আর আছে মানে অ্যামিজার, তাহলে দ্য স্টুডেন্টসের পরে আর বসে, যেহেতু স্টুডেন্টসটা বহু বচন, কিন্তু আ প্লে এক বচন, তারপরে কিন্তু ইজ বসবে। তাই স্টুডেন্টস আর হলেও এ প্লে কিন্তু এক বচন, তার জন্য ইজ বসবে। আ প্লে ইজ, ভার্বের সাথে আইএনজি থাকলে, ভার্বের সাথে যে আইএনজি থাকে পেসিভে বিং বসে। আ প্লে ইজ বিং, তারপরে ভার্বের থার্ড ফর্ম স্টেস্ট। আ প্লে ইজ বিং স্টেস্ট বাই প্রিপোজিশন, তারপর সাবজেক্টটা এদিকে যায়, ফুল স্টপ। আ প্লে ইজ বিং স্টেস্ট বাই দ্য স্টুডেন্টস, এইভাবে করতে হবে। 23-এ কি এসেছে, পিপল অন দ্য ট্রেন স্যাং ভজন। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজন, ফুল স্টপ, ব্র্যাকেটে বলছে চেঞ্জ ভয়েস। এক্ষেত্রেও আমরা কিন্তু বাক্যের গঠনটাকে জানবো। কি রয়েছে, পিপল অন দ্য ট্রেন সাবজেক্ট, স্যাং ভার্ব টু, ভজন অবজেক্ট। তাহলে আমরা এটাকে ভয়েস চেঞ্জ করবো, অবজেক্টটাকে সামনে আনবো ভজন, ভার্ব টু থাকলে পেসিভে ওয়াজ বসে, ভজন ওয়াজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম, স্যাংয়ের থার্ড ফর্ম সাং, তারপরে বাই প্রিপোজিশন, তারপরে সাবজেক্ট পিপল অন দ্য ট্রেন হয়ে গেল। ভজন ওয়াজ সাং বাই পিপল অন দ্য ট্রেন। তেমনি 2022 সালে কি এসেছে, 2022 সালে এসেছে দ্য পুয়ার ম্যান ক্যারিড আ হেভি লোড, দিয়ে বলছে চেঞ্জ দ্য ভয়েস। ওকে, করব। এখানে কি হয়েছে, দ্য পুয়ার ম্যান সাবজেক্ট, ক্যারিডটা ভার্ব টু, আ হেভি লোডটা অবজেক্ট। আমরা অবজেক্টটাকে সামনে আনবো, আ হেভি লোড, যেহেতু ভার্ব টু রয়েছে, ভার্ব টু থাকলে পেসিভে ওয়াজ বসে বা ওয়ার বসে, এখানে ওয়াজ বসবে।
হেভি লোড ওয়াজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম ক্যারিটের থার্ড ফর্ম ক্যারিট, তারপরে বাই প্রিপোজিশন, তারপরে সাবজেক্ট দ্য পুয়ার ম্যান। 20তে কি এসেছে? 20তে কি এসেছে বলছে দ্য অথরিটিস পোস্টপন্ড দ্য ক্রিকেট ম্যাচ, প্লেসটা ব্র্যাকেটে বলছে চেঞ্জ ভয়েস। এই ক্ষেত্রে আমরা বাক্যের গঠনটা বুঝবো। দ্য অথরিটিস সাবজেক্ট, পোস্টপন্ডটা ভার্ব টু, দ্য ক্রিকেট ম্যাচটা অবজেক্ট। অবজেক্টটাকে সামনে আনবো, দ্য ক্রিকেট ম্যাচ, তারপরে অক্সিলারি ভার্ব বসাবো। যেহেতু ভার্ব টু আছে, অক্সিলারি ভার্ব ওয়াজ বা ওয়ার বসবে, এখানে ওয়াজ বসবে, দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ। তারপরে ভার্ব থ্রি থার্ড ফর্ম ভার্বের, পোস্টপন্ডের ওইটাই থার্ড ফর্ম পোস্টপন্ড, তারপরে বাই প্রিপোজিশন, তারপরে সাবজেক্ট দ্য অথরিটিস। প্লেসটা 19-এ কি এসেছে? 2019 যে হি হ্যাজ ওয়ার্কড আউট দ্য আনসার্স কেয়ারফুলি, প্লেসটা ব্র্যাকেটে বলছে চেঞ্জ দ্য ভয়েস। ওকে, আমরা দেখবো যে বাক্যটার মধ্যে কী কী রয়েছে। হিটার সাবজেক্ট, হ্যাজটা অক্সিলারি ভার্ব, ওয়ার্কড আউটটা ভার্ব থ্রি, দ্য আনসার্সটা অবজেক্ট, কেয়ারফুলিটা আদার্স। ওকে, অবজেক্টটাকে সামনে আনবো, দ্য আনসার্স। অ্যাক্টিভে যদি হ্যাভ বা হ্যাজ থাকে, প্যাসিভে হ্যাভ বা হ্যাজ বসবে, বিন বসবে। তা আনসার্সটা বহুবচন, তাহলে হ্যাভ বসবে, বিন বসবে, হ্যাভ বিন, দ্য আনসার্স হ্যাভ বিন। এবার ভাবে থার্ড ফর্ম করাই আছে, এটা ওয়ার্কড আউট। আমরা জানি কোনো ভার্বের আগে যদি হ্যাজ থাকে তাহলে সেটা থার্ড ফর্ম করাই থাকে, তাহলে ওইটাই বসিয়ে দেবো, ওয়ার্কড আউট। এবার আদার্সটা কেয়ারফুলি, বাই প্রিপোজিশন, হিটা এইদিকে গেলে হিম হবে, তাহলে উত্তরটা গেলে দ্য আনসার্স হ্যাভ বিন ওয়ার্কড আউট কেয়ারফুলি বাই হিম। প্লেসটা 2018-তে কি এসেছে? 18-তে এসেছে দ্য টিচার ডেলিভার্ড আ লেকচার টু এ গ্রুপ অফ স্টুডেন্টস। এক্ষেত্রে আমরা কিন্তু সেন্টেন্সটার মধ্যে কী কী রয়েছে সেটাকে বোঝার চেষ্টা করব। দ্য টিচারটা সাবজেক্ট, ডেলিভারটা ভার্ব টু, আর লেকচারটা অবজেক্ট, টু এ গ্রুপ অফ স্টুডেন্টস আদার্স। আদার্স আমরা কেমন করে বুঝবো? অবজেক্টের পরে যদি প্রিপোজিশন দিয়ে কোনো শব্দগুচ্ছ থাকে তাহলে ওটাকে অবজেক্ট ধরতে হবে, মানে আদার্স ধরতে হবে বেশিরভাগ ক্ষেত্রেই। তাহলে টু এ গ্রুপ অফ স্টুডেন্টস, এটা হচ্ছে আদার্স। তাহলে আমরা কী করবো? অবজেক্টটাকে সামনে নেব, আর লেকচার, তারপরে অক্সিলারি ভার্ব টু থাকলে অক্সিলারি ভার্ব ওয়াজ বা ওয়ার বসে, অনেকবার বলেছি, এখানে ওয়াজ বসবে, আর লেকচার ওয়াজ। এবার ভার্বের থার্ড ফর্ম ওইটাই, ডেলিভার্ডের থার্ড ফর্ম ওইটাই ডেলিভার্ড, তারপরে আদার্স বসিয়ে দাও দেখে দেখে, টু এ গ্রুপ অফ স্টুডেন্টস, তারপরে বাই প্রিপোজিশন বসাও, তারপর সাবজেক্টটাকে এদিকে আনো, দ্য টিচার। তাহলে কী হলো? লেকচার ওয়াজ ডেলিভার্ড টু এ গ্রুপ অফ স্টুডেন্টস বাই দ্য টিচার। স্টপ। এই যে কয়েকটা গত কয়েক বছরে ভয়েস চেঞ্জ মাধ্যমিক পরীক্ষা এসেছে, লক্ষ্য করলে আমরা দেখব যে বেশিরভাগ যেগুলো এসেছে সেন্টেন্সগুলো পাস্ট টেন্সে। একটা বাক্য শুধু প্রথম 24 সালে এসেছে, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, বাকিগুলো কিন্তু একদম পাস্ট টেন্সে এসেছে। আর 19-এরটা এসেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, বাকিগুলো কিন্তু পাস্ট টেন্সে এসেছে। ভয়েসের ক্ষেত্রে এই জিনিসগুলো মনে রাখতে হবে। ভয়েসের ক্ষেত্রে সেন্টেন্সের গঠনটা জানা খুবই জরুরি। আমি অলরেডি 2টো ক্লাস করেছি ফেসবুকে পেজে আমার ভয়েস নিয়ে। এখানে শুধু দেখিয়ে দিলাম, একটা ধারণা দিলাম যে মাধ্যমিক পরীক্ষায় কী ধরনের ভয়েস চেঞ্জ আসে। যারা মাধ্যমিক দেবে 2026 তাদের জন্য ইম্পর্টেন্ট। এবং অভিভাবকদের বলছি, যদি আমার এই ভিডিও আপনাদের নজরে আসে ফেসবুকে, তাহলে আপনারা বাচ্চাদেরকে এটা শেয়ার করবেন, তাতে বাচ্চাদের উপকার হবে, বাচ্চাদের একটা ধারণা জন্মাবে যে মাধ্যমিক পরীক্ষায় কী ধরনের ভয়েস চেঞ্জ আসে। আমার ক্লাস থাকবে আরও ভয়েস চেঞ্জ নিয়ে, অনেকগুলো এপিসোড আমি তৈরি করেছি অলরেডি, সেগুলো পোস্ট করব, দেখতে থাকুন আমার ফেসবুক পেজের ভিডিওগুলো। বিশেষ করে আমার এই ভিডিওগুলো কিন্তু অ্যাকচুয়ালি গ্রাম অঞ্চলের ছেলে মেয়েদের জন্য, স্টুডেন্টদের জন্য, যাদের টিউশন খুব বেশি নেই, যাদের সামর্থ্য নেই, যাদের গাইড করার খুব বেশি মানুষ নেই, তাদের জন্য এই ভিডিওগুলো। তারা যদি উপকৃত হয়
আমার ভালো লাগবে, কারণ আমি নিজেই গ্রাম থেকে করে আসা একটা ছেলে। আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, ফলো করে দেবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। বাই, আজ এখানে থাকলো।